ওয়েলকাম টু টিএলই কোডার্স। সো আমরা রিসেন্ট এডুকেশনাল রাউন্ডের 178 ডিপ 2 এর এ নাম্বার প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো, কিভাবে সলিউশন করা যায়। সো আমরা বড় স্টেটমেন্টটা পড়ি। মনোকেরা প্লেস 3 decks of cards in a row of table. The first deck consists of A cards, the second deck consists of B cards, and the third deck consists of C cards with condition A greater than B, A less than B, B less than C. Monogram wants to take some number of cards, at least one, but more than C. Uh, but more than C, not more than C. মনোগ্রাফ কমপক্ষে একটি কার্ড নেবে, বাট সি এর চেয়ে বেশি নেবে না, ফরম থার্ড ডেক অ্যান্ড ডিস্ট্রিবিউট বিটুইন দ্য ফার্স্ট টু ডেক্স সো দ্যাট each of the taken cards end up in either the first or the second deck. It is possible that all the cards taken from the third deck will go into the same deck. Your task is to determine whether monograph can make the number of cards in all three decks equal using describe operation. So আমি এটা describe করে দিই। সো আমরা এখানে আমি বোঝাই দিই। এখানে সি ডেকের থেকে কার্ড দিতে শুধু অনলি সি ডেকের থেকে কার্ড নিতে পারবে। কার্ড নিয়ে এই দুইটাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যেন তিনটা ডেকে কার্ড সমান হয়। সো আমরা এখানে কিভাবে করতে পারি, এখন আমরা এখানে ডিস্ট্রিবিউশন করব, তাই তো। এখন তিনটা ডেকে যদি কার্ড সমান হতে হয় তাহলে অবশ্যই এই তিনটার যোগফল আমার 3 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে, একটা শর্ত। আর এরপর কি আমি এবার সি ডেকের এরপরে আমার এরপর এটা যদি সমান না হয় তাহলে আমার নো। এবার যদি সমান হয়, সমান হওয়ার পর আমার কি করতে হবে, সমান হওয়ার পর আমার চেক করতে হবে যে এই ডেক থেকে কার্ড নিয়ে আমি অন্য ডেকে দেবো। এখন সেখানে যদি আমার প্রতিটা সমান লাগবে, সমান হচ্ছে যদি বেশি থাকে, এই কেসে দেখি আমরা এখানে 1 আর 1 5 6 12 আমার আছে 12, 12 এর 3 ভাগ করলে আসছে 4 আমার। এই কেসটা আমরা এখানে নেই। এখানে আমরা পাচ্ছি 12। এবার আমরা প্রতিটা 4 করে 4, তাহলে আমি এখানে 6 থেকে এখানে আমার দেওয়া লাগবে 3। এখানে সমান করতে গেলে এখানে আমি 3 দিলাম, এখানে আমি 3 এখানে 3 দেওয়ার পর এখানে হলো 4 আর 6। আর এইখানে আমার এখান থেকে আমি যেহেতু নিতে পারবো না কখনোই, এটা 5ই থেকে যাবে। আর এইখানে আমার থাকতেছে 3, তাহলে এটা কোনোদিনও সমান হবে না। তো আমাদের জাস্ট এই দুইটা কন্ডিশন চেক করলে হচ্ছে যে কোনোটায় যদি এ আর বি এর মধ্যে কোনোটায় যদি আমার অ্যাভারেজ হচ্ছে বেশি থাকে তাহলে আমার অ্যান্সার হবে নো। সো এই যে কোডটা সলিউশনে যাই, এই হলো কোড। সো আমি প্রথমে চেক করব যে এটা 3 দ্বারা ডিভাইডেড কিনা। 3 দ্বারা নিঃশেষে যদি বিভাজ্য হয়, যদি না হয় তাহলে আমরা নো। এবার যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা কি করব, যেটা অ্যাভারেজ প্রতি ডেকে কতগুলো করে কার্ড থাকবে। এখন আমরা তো সি থেকে সরাতে পারবো না, এ আর বি থেকে সরাতে পারবো। তো এখন আমি চেক করব যে কোনোটায় যদি অ্যাভারেজ হচ্ছে বেশি থাকে তাহলে ওটা আমরা সরাইতে পারবো না, তাহলে ওটা থেকে সরানো লাগবে, বাট সরানো নিষিদ্ধ। কোনো একটা যদি বেশি থাকে তাহলে যেহেতু সরানো যাবে না, তাই আমরা নো রিটার্ন করে দেবো। আর যদি কোনো একটা যদি কম থাকে তাহলে আমরা সি থেকে এনে দিতে পারবো। সো তাহলে এটা যদি কোনো একটা কম থাকে তাহলে এই কন্ডিশন ফেল হবে, ফেল হলে আমরা এখানে ইএস প্রিন্ট করে দেবো। ব্যাস, এই ছিল কোড। সো কোড লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, দেখে নেবেন। থ্যাংক ইউ।